আচ্ছা, যশোর বোর্ড 2025। যশোর বোর্ড 2025 সালে যদি আমরা এই বক্সটা দেখি, সেম বক্স, কিছু নাই, মানে সরি, সেম বক্স আগে যা ছিল তাই আছে। হ্যাড বেটার, দেয়ার, উড মাইন্ড, হ্যাঁ, লেট অ্যালোন, উড রেদার, হোয়াট ডাজ লুক লাইক, ওয়াজ বোর্ন। তো ওয়াজ বোর্নের আগে যে সমস্যা সেটা আগে আমরা সলভ করব, তাই না? আচ্ছা, হি ক্যান নট বাই এ পেন, সে একটা কলমে কিনতে পারে না। এ বক্স অফ পেন, এক বক্স পেন্সিল, কি হবে? একটা কলমে যে কিনতে পারে না, ছোট কাজটাই করতে পারে না, বড় কাজটা কিভাবে করবে? তাহলে হি ক্যান নট বাই এ পেন, লেট অ্যালোন এ বক্স অফ পেন্স, একটা বক্স অফ পেন্সিল সে কিনতে পারবে? অবশ্যই না। উই রিচ দ্য স্টেশন, দেন দ্য ট্রেন স্টার্টেড, আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটা শুরু করে ছেড়ে দিল। তাহলে অ্যাজ সুন এজ আছে এখানে, অবশ্যই থাকতে হবে। সরি, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই কি করলো? ট্রেনটা ছেড়ে দিল। তাহলে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন স্টার্টেড। অল সিজনস আর ভেরি চার্মিং, সব ঋতু হচ্ছে কি খুবই মনোমুগ্ধকর। ডিউরিং স্প্রিং মানে কি বসন্তের সময়, ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম, অনেক ধরনের ফুল ফুটে। ইট সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ, এটা মনে হয় যে সবাই কি করলো? তাদের একটা নতুন জীবন পেয়েছে। তাহলে হবে কি? ইট সিমস দ্যাট, এটা মনে হয় যে, ইট সিমস দ্যাট, এটা তো এইচের মতো দেখা যাচ্ছে। ইট সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ। আচ্ছা, তারপরে বলছে বেবি, বেবি তার মমকে জিজ্ঞেস করছে, মম অ্যান ওল, একটা পেঁচা দেখতে কেমন হয়? তাহলে একটা পেঁচা দেখতে যদি কেমন হয়, সেক্ষেত্রে আমরা কি লিখবো? যে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক, লুক লাইক অ্যান ওল, একটা পেঁচা আসলে দেখতে কেমন হয়। লেখা একটু সমস্যা হচ্ছে, তোমাদের জানি, বুঝতে অসুবিধা হচ্ছে, বাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা খাতায় নোট করো। আর যখন তোমরা ক্লাস করবে না, তোমরা হচ্ছে যদি তোমাদের কাছে টেস্ট পেপার থাকে অথবা গাইড থাকে, তখন এই বোর্ডটা মানে তোমার বইয়ের মিলিয়ে মিলিয়ে পড়বা এবং খাতায় লিখবা, এটা আসলে খুবই ইফেক্টিভ হয় আর কি। আচ্ছা, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না। ইউ লিভ মি অ্যালোন, মানে আমাকে একা ছেড়ে দাও, তাহলে কি আমার ভালো হয়? অ্যাট দিস মোমেন্ট, তোমার আসলে আমাকে একটু একটু স্পেস দেওয়া উচিত। ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না। ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন, তোমার আমাকে একটু একা থাকতে দেওয়া উচিত এই মুহূর্তে। দ্য পুর ম্যান, একজন গরিব মানুষ, স্টার্ভ দেন ব্যাগ, সে কি করবে? ক্ষুধার্ত থাকবে, কিন্তু সে ভিক্ষা করবে না। এই যে দেন আছে, তাহলে আমরা কি জানি? দেন থাকলে নর্মালি দেন থাকলে উড রেদার হয়, তাই না? তাহলে সে ক্ষুধার্ত থাকবে, মানে কষ্ট হবে, তারপরেও সে কি অপছন্দনীয় কাজ করবে না। এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে সবসময় উড রেদার হয়। তাহলে দ্য পুর ম্যান উড রেদার স্টার্ভ দেন ব্যাগ, সে ক্ষুধার্ত থাকবে, কিন্তু সে কি করবে না? সে ভিক্ষা করবে না। দেয়ার ইজ এক্সিস্ট নো লাইফ অন দ্য মার্স, মানে মার্সে আসলে কি, মঙ্গলে কোনো প্রাণ নাই। দেয়ার এক্সিস্ট নো লাইফ অন মার্স। ওকে, টেকিং টেকিং টি উইথ মি, আরে বেশ লাগতেছে এটা। আচ্ছা, টেকিং টি উইথ মি, আচ্ছা তুমি কি কিছু মনে করবে আমার সাথে এক কাপ চা খেলে? এই ধরনের বাক্য যদি হয়, তুমি কি কিছু মনে করবে একটু জানালাটা খুলে দিতে? তুমি কি কিছু মনে করবে এক গ্লাস পানি দিতে আমাকে? এই যে ধরনের বিষয়গুলো, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কি, উড ইউ মাইন্ড, তুমি কি কিছু মনে করবে? আচ্ছা, উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি, আমরা এখানে কি দেবো তাহলে? উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, এটা তুমি দেখে নিও এখানে, উড ইউ মাইন্ড, এটা নিজে নিজে লিখে ফেলো। তারপর বলা হয়েছে স্যার ওয়াল্টার স্কট, আচ্ছা এখানে আর কিছু বলার দরকার আছে তোমার? স্যার ওয়াল্টার স্কট both a poet and a novelist, তার মানে হচ্ছে কি, একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, উনি 1771 জন্মগ্রহণ করছে। তো জন্মগ্রহণ করার অর্থে কি হয়? জন্মগ্রহণ করার অর্থে সবসময় ওয়াজ বর্ন হয়, আমরা দিলাম ওয়াজ বর্ন। হি ওয়াজ মেরিটোরিয়াস, কি ছিল? হি ওয়াজ মেরিটোরিয়াস, সে কি ছিল? মেধাবী ছিল। টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্য বুঝতে সে কি ছিল? অনেক মেধাবী ছিল। কি কি বাকি আছে দেখো, লেট অ্যালোন শেষ, হ্যাড বেটার শেষ, উড রেদার শেষ, হোয়াট ডাজ লুক লাইক শেষ, ওয়াজ বোর্ন শেষ, ইনাফ,
would you mind শেষ, it শেষ, বাকি কি থাকে? enough. He was meritorious enough. সে যথেষ্ট মেধাবী ছিল to understand English literature. আচ্ছা, আমি এখানে কেন বাদ দিলাম, কারণ হচ্ছে তোমার একটা কনফিউশন লাগতে পারে, প্যাচ লাগতে পারে। যখন তোমার 10টা বক্স থাকে তখন তোমার খুঁজতে হয় কোনটা থেকে কোনটা, কিন্তু যখন তুমি একটা শেষ করে একটা ক্রস দিয়ে দিবা তখন আর সমস্যা হবে না, জাস্ট যেগুলো বাকি থাকে সেগুলো তুমি দেখে নিবা। আচ্ছা, যশোর বোর্ড 2025-এর পরে আসছে হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2025। সেম জিনিস, সেম আইটেম, সেম ওয়ার্ড এন্ড ফ্রেজেস, লেট অ্যালোন দেয়ার, হ্যাভ টু, হ্যাজ টু, হোয়াট ইজ লাইক, হোয়াট ডাজ লুক লাইক, ওয়াজ বোর্ন, এটসেট্রা এটসেট্রা। জাস্ট খালি এখানে সেন্টেন্সগুলো চেঞ্জ হবে। যদি আমরা দেখি যে রিফাত ইজ সাফারিং ফ্রম টুথেক মানে হচ্ছে সে দাঁত ব্যথায় কি করছে, ভুগছে। হি সি এ ডেন্টিস্ট, তার একটা ডেন্টিস্ট দেখানো উচিত। তো উচিত অর্থে কি হয় আমাদের, সে যেহেতু মানে অসুস্থ বা তার দাঁতে ব্যথা, তাহলে হি হ্যাড বেটার সি এ ডেন্টিস্ট, তার হচ্ছে একটা ডাক্তার দেখানো উচিত। তাহলে আমরা লিখছি বরং ভালো অর্থে কি, হ্যাড বেটার। বা পরামর্শমূলক, আমরা বলেছিলাম না যে পরামর্শমূলক ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হ্যাড বেটার ব্যবহার করব। রিমা ইন ইন্দোনেশিয়া অ্যান্ড রেজ ইন আমেরিকা, নাও শি হ্যাজ এ ডুয়াল সিটিজেনশিপ। মানে রিমা নামে একটা মেয়ে, সে হচ্ছে ইন্দোনেশিয়ায় জন্মগ্রহণ করেছিল এবং আমেরিকায় বড় হয়েছে এবং তার দুই দেশেরই নাগরিকত্ব আছে। তাহলে এটা খুবই সিম্পল হবে। রিমা কি হবে, রিমা তো ওয়াজ বোর্ন, রিমা জন্মগ্রহণ করেছিল ইন্দোনেশিয়াতে এবং বড় হয়েছে আমেরিকাতে। দ্য গেম ইজ ডিলাইড ডিউ টু রেইন, খেলাটা বৃষ্টির জন্য দেরি হয়েছে। ইট উইল রিজিউম মানে হচ্ছে কি, এটা আবার শুরু করা হবে, আবার চালু করা হবে as soon as the rain stop, মানে বৃষ্টি থামতেই আমরা কি করবো, আবার খেলা শুরু করব। তাহলে সেই ক্ষেত্রে এরকম কোনো মুহূর্ত যদি হয়, এই ক্ষেত্রে আমরা কি দিতে পারি, as soon as, মানে বৃষ্টি থামলে কি করবো, আমরা আবার সেই খেলাটা শুরু করব। In modern times it has been a great change in the attitude of man regarding such superstitious belief. It has been, you look very anxious, তোমাকে খুবই উদ্বিগ্ন দেখাচ্ছে, and you cannot continue your study, and you cannot continue your study any longer, তুমি আর কি করতে পারছো না, এটা তোমার স্টাডি আর পড়াশোনা, স্টাডি কন্টিনিউ করতে পারছো না। you have to take rest, you have to take rest, তোমাকে কি করতে হবে, তোমাকে একটু রেস্ট করতে হবে। I like typing, আমি টাইপিং মানে টাইপ করতে পছন্দ করি। I dash use the keyboard, then write with a pen, এই যে আমরা কি পেলাম, দেন পেলাম যে আমি কিবোর্ডে, I would rather use the keyboard than write with a pen, পেনের থেকে আমি কিবোর্ডে লিখতে বেশি পছন্দ করি। তাহলে এখানে হবে I would rather use the keyboard than write with a pen. ওকে, আচ্ছা, তারপর হচ্ছে we aren't being able to save the trees, we are not being able to save the trees our forest, আমাদের, আচ্ছা আমরা কি দিলাম এখানে, let alone এখানে আসে নাই খুব সম্ভবত, না? আচ্ছা আমরা দেখি, let alone কই গেল, ওকে, we aren't being able to save the trees, আমরা আসলে গাছই রক্ষা করতে পারি না, let alone forest মানে বন জঙ্গল, এটা তো অসম্ভব ব্যাপার, মানে আশেপাশে গাছই রক্ষা করতে পারি না, আর ফরেস্টের কথা সেটা তো ভাবাই যায় না। তা কি দিলাম আমরা, let alone। আমি আসলে খুঁজতেছিলাম let alone কি ব্যবহার করে ফেললাম কিনা, কারণ এটা যেহেতু আসছে মাঝখানে। মাদার্স লাভ, ইট ইজ ইনকম্পারেবল, হোয়াট ইজ লাইক মাদার্স লাভ, মায়ের ভালোবাসা কেমন, এটা ইনকম্পারেবল, কি এটা কি তুলনা করা যায় না, অতুলনীয়। তাহলে কি হবে, হোয়াট ইজ লাইক মাদার্স লাভ, মায়ের ভালোবাসা কেমন, এটা হচ্ছে ইনকম্পারেবল, এটা কি তুলনা করা যায় না। তারপরে কি আছে আমাদের, it is there is unfortunate that many students spoil their time by using Facebook, there is unfortunate, আচ্ছা, the what does look like the mountain peak, mountain বা পর্বতের চূড়াটা আসলে কেমন হয়, what does the frozen mountain peak look like, আসলে কেমন হয়। এটা ছিল হচ্ছে কুমিল্লা বোর্ড 2025-এর প্রশ্ন। এই প্রশ্নগুলো কি হয় জানো, মোটামুটি দেখতে সিমিলার হয়, মানে সেমই হয়, জাস্ট এগুলো সেম হয় আর কি। আর এখানকার যে সেন্টেন্সগুলো আছে শুধু এগুলোর পরিবর্তন হয়।
আচ্ছা আমরা যদি দেখি এখন আমরা 2025 সালের যে লাস্টের দুইটা বোর্ড আছে সিলেট বোর্ড এবং বরিশাল বোর্ড সেই দুইটা বোর্ড ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ প্র্যাকটিস করব। দেখো এখানে বলা হয়েছে ওয়াজ বোর্ন অ্যাজ সুন এজ সেম জিনিস সেম আইটেম যা সেন্টেন্সগুলো চেঞ্জ। ম্যানার্স মেক এ ম্যান মানে হচ্ছে আচার ব্যবহার আর কি, মেক্স এ ম্যান একটা মানুষকে বানায়, মানে মেক্স এ ম্যান ব্যাপার আছে না একটা এরকম আর কি। স্টুডেন্টস প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ মানে স্টুডেন্টদেরকে তাদের আচার ব্যবহার ভালো হইতে হবে, তার মানে স্টুডেন্টস হ্যাভ টু প্র্যাকটিস, তাদেরকে কি করতে হবে, স্টুডেন্টসদের হ্যাভ টু প্র্যাকটিস তাদেরকে চর্চা করতে হবে গুড ম্যানার্স ইন দেয়ার ডেইলি লাইফ তাদের প্রাত্যহিক জীবনে। ইউ লুকস এক্সস্টেড তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, ইউ টেক রেস্ট টু রিফ্রেশ ইউরসেলফ তোমাকে রিফ্রেশ করতে তোমাকে রিফ্রেশ করতে টেক রেস্ট নেওয়া দরকার, মানে ভালো হয় না রেস্ট নিলে। এই ক্ষেত্রে যদি হয় আমরা দিব হচ্ছে ইউ হ্যাড বেটার টেক রেস্ট টু রিফ্রেশ ইউরসেলফ। মানসিব হ্যাজ নট ইয়েট গট ফার্স্ট ডোজ অফ কোভিড-19 মানে মানসিব হচ্ছে একটা ছেলে, এটা যশোরপুর 2023 সালে আসছিল। ওকে, মানসিব হচ্ছে একটা ছেলে যে প্রথম করোনার ভ্যাকসিন মানে কোভিড না, হ্যাঁ কোভিড-19 এর ভ্যাকসিন প্রথম ডোজেই নেয় নাই, তো বুস্টার ডোজ সেটা যেটা মনে হয় 2বার নেওয়ার পরে দেওয়া হয়, সো এটা তো ভাবাই যায় না। লেট অ্যালোন বুস্টার ডোজ প্রথম ডোজেই নেয় নাই, তাহলে বুস্টার ডোজ কিভাবে নেবে। ওকে, আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং আমাদের স্প্রিং মানে বসন্ত কি অনেক চার্মিং মনোমুগ্ধকর। ডিউরিং স্প্রিং মানে বসন্তের সময় ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম অনেক ধরনের ফুল ফোটে। ইট সিমস দ্যাট এটা মনে হয় যে এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ সবকিছু কি পেয়েছে একটা নতুন জীবন পেয়েছে। রুদেশা না এটা, ওকে রুদেলা দ্য ফ্রোজেন মাউন্টেন পিক একটা ফ্রোজেন মাউন্টেনের যে চূড়া এটা আসলে দেখতে কেমন হয়, তা দেখতে কেমন হয় সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, হোয়াট ডাজ লুক লাইক। আচ্ছা নামিরা বলছে ইট লুকস লাইক এ হোয়াইট ডুম একটা হোয়াইট ডুমের মতো এটা দেখা যায়। কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার রেবেল পোয়েট আমাদের বিদ্রোহী কবি। হি ইন চারুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল তিনি ওয়েস্ট বেঙ্গলের চারুলিয়ায় কি করেছেন, জন্মগ্রহণ করেছেন। তো জন্মগ্রহণ করলে আর কি হবে, জন্মগ্রহণ করলে ওয়াজ বোর্ন হবে। ওকে, আচ্ছা দ্য স্কাই ইজ ক্লাউডি অ্যান্ড ইট মে স্টর্ম এট এনি মোমেন্ট যে কোনো সময় থেকে ক্লাউড হচ্ছে মেঘাচ্ছন্ন বজ্রপাত হতে পারে। সো উই শুড স্টার্ট আওয়ার জার্নি আমাদের জার্নি মানে যাত্রা শুরু করা, উই শুড স্টার্ট আওয়ার জার্নি অ্যাজ সুন এজ পসিবল আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জার্নিটা শুরু করতে হবে অ্যাজ সুন অ্যাজ। ওকে, হোয়াট ইজ লাইক ইউর ফ্যামিলি তোমার ফ্যামিলিটা আসলে কেমন, মানে বাহ্যিক না ফ্যামিলিটা কেমন। আই বিলং টু এ নিউক্লিয়ার ফ্যামিলি আমি নিউক্লিয়ার ফ্যামিলির কনসেপ্ট আর কি একটা ফ্যামিলির কনসেপ্ট, এক্সটেন্ডেড ফ্যামিলি হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি। হোয়াট ইজ লাইক ইউর ফ্যামিলি। ওকে, আই রিমেন সাইলেন্ট দেন কোয়ারেল উইথ দেম আমি বরং নীরব থাকবো তবু তাদের সাথে ঝগড়া করব না। এই যে একটা বিষয় বললাম যে আই রিমেন সাইলেন্ট এটা হচ্ছে দেন, যদি দেন থাকে তাহলে কি হয়, আই উড রেদার রিমেন সাইলেন্ট আই উড রেদার রিমেন সাইলেন্ট আমি বরং সাইলেন্ট থাকবো দেন কোয়ারেল উইথ দেম কিন্তু তাদের সাথে ঝগড়া করবো না। ওকে, দেয়ার ওয়াজ এ টাইম পিপুল ইউজ টু ট্রাভেল অন ফুট অর রাইডিং অ্যানিমালস মানে হচ্ছে একটা সময় কি ছিল যে মানুষ কি করত পায়ে হেঁটে ট্রাভেল করতো ও রাইডিং অ্যানিমেলস মানে হচ্ছে প্রাণীর উপরে চড়ে, যে উটের উপরে চড়ে বা ঘোড়ার উপরে চড়ে কি করতো তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, মানে ভ্রমণ করতো, ট্রাভেল যাতায়াত যোগাযোগের মতো করতো আর কি। তারপর হচ্ছে বরিশাল বোর্ড 2025। ওকে, দ্য ম্যান ইজ স্টিল অ্যালাইভ মানুষটা কি এখনো জীবিত আছে, মানে একজন অসুস্থ ব্যক্তি তার শেষ মুহূর্তের দিকে আছে এখনো জীবিত। উই হসপিটালাইজ হিম সুন টু সেভ হিজ লাইফ তাকে রক্ষা করতে আমাদের তাকে হসপিটালে নেওয়া উচিত অর্থে কি হয়, উই হ্যাড বেটার হসপিটালাইজ তাহলে আমরা কি দিব, উই হ্যাড বেটার হসপিটালাইজ হিম তাকে আমরা হাসপাতালে নিব সুন টু সেভ হিজ লাইফ তার জীবনটা বাঁচাতে।
সরি ইজ ওনলি আর্লি ইন দ্য মর্নিং ওয়েন উই গেট ফ্রেশ এয়ার। এটা হচ্ছে একমাত্র সময়, ইট ইজ ওনলি আর্লি ইন দ্য মর্নিং, এটা হচ্ছে একবার ভোরবেলার সময় যখন উই গেট ফ্রেশ এয়ার, আমরা হচ্ছে প্রকৃতির একদম বাতাস পাই, ভাই ভালো মানে ফ্রেশ এয়ার যেটা সেটা পাই। মাই কাজিন ইন সিঙ্গাপুর রেজড ইন আমেরিকা, একটু আগে একটা বললাম না যে রিমা, খুব সম্ভবত রিমা হচ্ছে ইন্দোনেশিয়ায় জন্মগ্রহণ করেছিল, আমেরিকায় বড় হয়েছিল। তাহলে মাই কাজিন ওয়াজ বোর্ন ইন সিঙ্গাপুর অ্যান্ড রেজড ইন আমেরিকা। ইউ স্টার্ট ইউর জার্নি অ্যাট দিস মোমেন্ট, তোমার জার্নি এখনই শুরু করা উচিত, বা তোমার জার্নি শুরু করতে হবে। তাহলে ইউ হ্যাভ টু স্টার্ট ইউর জার্নি, তোমার জার্নি শুরু করা উচিত অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে। ওকে, বাকিটা বললাম না, তোমরা পড়ে নিও। আচ্ছা, কামরুল বলতেছে যে ড্যাশ দ্য ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টটা আসলে কেমন হয়, তাই না? আচ্ছা দেখো, এখানে আমরা দুইটা বিষয় আমি দেখতেছিলাম মাত্র, এটা আর হচ্ছে এইটা। আমরা যে এই যে হোয়াট ডাজ লুক লাইক আর হোয়াট ইজ লাইক যখন সলভ করি, তখন হচ্ছে আমরা আগে দুইটা দেখে নিব, কারণ এটাতে তোমাদের কনফিউশন থাকতে পারে যে হোয়াট ডাজ লুক লাইক দিব নাকি হোয়াট ইজ লাইক দিব। এটার জন্য তোমার সুবিধার জন্য দুইটা আগে দেখবা, দেখার পরে কি করবা, কোনটা আসলে হোয়াট ডাজ লুক লাইক এটা আগে সিলেক্ট করবা। আমরা যদি এখানে যে টিচার বলছে লার্নার্স হোয়াট ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার্স অফ বাংলাদেশ লুক লাইক, বাংলাদেশের জাতীয় ফুল আসলে দেখতে কেমন, আমরা এখানে দিয়ে দিলাম কি হোয়াট ডাজ লুক লাইক, এখানে হচ্ছে লুক লাইক হবে। তাহলে এটা হচ্ছে কামরুল হবে যে হোয়াটস লাইক, আচ্ছা হোয়াট ইজ দ্য ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট লাইক, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টটা কেমন হয়। আনিস বলতেছে ইটস নট ইজি, এটা তো সহজ না, ইট রিয়েলি হার্ড অ্যান্ড কম্পিটিটিভ, এটা অনেক কঠিন এবং হচ্ছে কি প্রতিযোগিতামূলক। মাই ফাদার ইজ ভেরি রিজিড, আমার বাবা অনেক কঠোর। হি ক্যান নট টলারেট এনি টাইপ অফ করাপশন, সে কোনো ধরনের করাপশন মানে দুর্নীতি সে সহ্য করতে পারে না। হি রিজাইন দ্য পোস্ট দেন, এই যে দেন আমরা পেলাম, দেন কম্প্রোমাইজ উইথ করাপশন, করাপশনের সাথে সে কম্প্রোমাইজ করবে না, প্রয়োজনে সে কি করবে, চাকরি ছেড়ে দিবে, কষ্ট হবে তারপরেও কি এটা ছেড়ে দিবে। তাহলে এরকম যদি হয় তাহলে আমরা কি দেই, উড রেদার, হি উড রেদার রিজাইন দ্য পোস্ট দেন কম্প্রোমাইজ উইথ করাপশন, কিন্তু করাপশনের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ নাই। ওকে, দিস ইজ এ সুইমিং পুল, এটা হচ্ছে কি একটা সুইমিং পুল, তো সুইমিং পুলে কি মাছ থাকে না, আমাদের গোসল করার জন্য তো এটা বানানো হয়, তাই না? দিস ইজ এ সুইমিং পুল, সো দেয়ার ইজ নো ফিশ, আর এখানে কি নাই, কোনো ধরনের মাছ নাই, ইচ্ছা মতো গোসল করতে পারো, যাও। হিজ মেন্টালিটি ইজ সো মিন, মানে হচ্ছে নিচু মানের। হি ডাজন্ট ডিজার্ভ টু বি মাই এনিমি, মানে তার মেন্টালিটি হচ্ছে খুব নিচু মানের। হি ডাজন্ট ডিজার্ভ টু মাই এনিমি, সে আমার এনিমি হওয়ার যোগ্যতা রাখে না। লেট এলোন মাই ফ্রেন্ড, আমার ফ্রেন্ড হওয়া এটা দূরের কথা, তাহলে আমরা কি দেবো এখানে, লেট এলোন। ওকে, তারপর হচ্ছে মিস্টার আরিফ, মাইসেলফ আরিফুর রহমান, মিস্টার আরিফ টুক এ লোন ফ্রম এ ব্যাংক, এটা হইলো আমাকে দিয়ে লোন নেওয়া হয়েছে। মিস্টার আরিফ টুক এ লোন ফ্রম এ ব্যাংক বিফোর স্টার্টিং দ্য বিজনেস, হি রিপেড দ্য লোন, মেড সাম প্রফিট ফ্রম দ্য বিজনেস। ওকে, তাহলে আমরা কি দিলাম, লেট এলোন বাদ, হোয়াট ডাজ লুক লাইক বাদ, হোয়াট ইজ লাইক বাদ, ইট বাদ, ওয়াজ বোর্ন বাদ, দেয়ার আমরা ব্যবহার করেছি, খুব সম্মত করে নেই। হ্যাড বেটার, উড রেদার দিলাম, অ্যাজ সুন এজ বাকি ছিল। মিস্টার আরিফ টুক এ লোন ফ্রম এ ব্যাংক বিফোর স্টার্টিং দ্য বিজনেস, হি রিপেড দ্য লোন অ্যাজ সুন এজ হি মেড সাম প্রফিট, যখনই সে প্রফিট করবে তখনই কি সেটা রিপিট করে দিবে, মানে কি এটা দিয়ে দিবে দেয়ার। আচ্ছা, এই ছিল আমাদের 2025 সালের সবগুলা বোর্ড তোমরা দেখো, যদি তোমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে আমার বোঝানোতে আর কি, বাট আমি যে তোমার বেসিক ক্লাসটা করেছিলাম না, এটা যদি করো তাহলে ওয়ার্ড ফ্রেজে আর কোনো সমস্যা হবে না। আর এই ভিডিওতে আমার কি কি মিস্টেক হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, আর কেমন ধরনের ইমপ্রুভমেন্ট দরকার সেটা তোমরা জানিয়ে দেবা। তো আজকে এতটুকুই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।